এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক, মৃত বা জীবিত ব্যক্তি বা ধর্মের সহিত কোনো প্রকার সম্পর্ক নাই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয় এবং এই কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। ধন্যবাদ। অনুভব একজন সরকারি কর্মচারী। অনেক কষ্ট করে পড়াশোনা করে সে রেলওয়ে বিভাগে চাকরি পেয়েছে। কিন্তু চাকরি পেয়ে অনুভব যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি ভয় ছিল ওর যেখানে পোস্টিং হয়েছে। অনুভবের পোস্টিং কোনো সাধারণ রেল স্টেশনে হয়নি, হয়েছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক ভয়ঙ্কর রেল স্টেশন বেগুনকোদরে। বেগুনকোদর রেল স্টেশন এতটাই ভয়ঙ্কর ছিল যে বিগত কয়েক বছরে যার এখানে পোস্টিং হয়েছে তারা কেউ বেঁচে ফেরেনি। অনুভব ছোটবেলাতে ওই স্টেশনের ভৌতিক গল্প ঠাকুমার মুখেতে অনেকবার শুনেছে, কিন্তু আজ যখন অনুভবের পোস্টিং ওই বেগুনকোদর রেল স্টেশনে হয়েছে, তখন সে না চাইতেও ওই চাকরিটা ছাড়তে পারছে না। কারণ তাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। অনুভব, আজ থেকে তোমার ডিউটি টাইম চেঞ্জ হয়েছে। এবার থেকে তোমার রাতেই ডিউটি করতে হবে। সমস্ত প্ল্যাটফর্ম একাকেই দেখাশোনা করতে হবে। কি 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 রাতে? স্যার, আমার জয়নিং টাইমে তো ডেতে ডিউটি লেখা আছে। তাছাড়া রাতে এই স্টেশনে আমি ডিউটি করতে পারবো না স্যার। আপনি সবই তো জানেন এই স্টেশনের ব্যাপারে, রাতের বেলায় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে এই রেল স্টেশন। দেখো অনুভব, এটা তোমার ডিউটি। তোমাকে আজ নয়তো কাল সেই নাইট ডিউটি করতেই হতো। আর তাছাড়া এই রেল স্টেশনের কথা বলতে তোমার সারা জীবনই এই স্টেশনেই ডিউটি করতে হবে। কিন্তু স্যার। দেখো অনুভব, তুমি যাই বলো না কেন, এ বিষয়ে তোমার আমি কোনো সাহায্যই করতে পারবো না। উপর মহলের অর্ডার আছে। আর তাছাড়া রাতের বেলাতে এই স্টেশনে কোনো মানুষ নামা তো দূর, জানলার দরজা পর্যন্ত কেউ খোলে না। অতএব তুমি নিশ্চিন্তেই থাকতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা, রাতের বেলাতে কেউ ডাকলে বা দরজায় ধাক্কা মারলে তুমি কোনো মতেই তোমার কেবিনের দরজা ভুল করেও যেন খোলো না। একথা বলেই অনুপবাবু ওখান থেকে চলে যায়। কিন্তু অনুভব, সে তো জানে এই রেল স্টেশন রাতের বেলাতে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ছোটবেলা থেকে সে ঠাকুমার মুখে এই স্টেশনের ভয়ঙ্কর গল্প শুনে এসেছে। অনুভব কেবিনের ভেতর গিয়ে একটা চেয়ারে গিয়ে বসে পড়ে এবং টাইম পাসের জন্য সে নিজের মোবাইলে গান চালিয়ে চোখ বন্ধ করে শুনতে থাকে। হঠাৎই তখন কে যেন অনুভবকে ডাকতে থাকে। অনুভব এই কথাগুলো শুনেই তৎক্ষণাৎ সে চোখ খুলে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কেবিনের মধ্যে কাউকে দেখতে না পেয়ে সে যেন একটু শান্ত হয়। অনুভব আবার চোখ বন্ধ করে মোবাইলে গান শুনতে থাকে। দেখতে দেখতে ঘড়িতে 10টা বাজে। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো। হঠাৎই কে যেন দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকে। এত রাতে আমি ছাড়া তো এই প্ল্যাটফর্মে কেউ নেই, তাহলে কে ধাক্কা মারছে এত দরজাতে জোরে জোরে? অনুভব মনে মনে এইসব কথাই ভাবছিল। ভাবতে ভাবতে সে নিজেকে একটু শক্ত করে
বলতে থাকে, কে 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 কে- কে দরজায় ধাক্কা মারছো এত জোরে জোরে? আমায় বাঁচান বাবু, আমায় বাঁচান, দয়া করে দরজাটা একটু খুলুন, তা নাহলে ওরা আমায় মেরে ফেলবে। বাঁচান বাবু, প্লিজ দরজাটা খুলুন, বাঁচান আমায় প্লিজ। আরে এ তো একটা মেয়ের আওয়াজ, কিন্তু এত রাতে ও এখানে কি করছে? না না, এটা কোনো ছলনা হতে পারে। আমি দরজা খুলবো না। এইসব কথা বলে অনুভব দরজা না খুলে চুপচাপ বসে থাকে। কিন্তু তখনই আবারও দরজাতে ওই মহিলা ধাক্কা মারতে থাকে এবং বলতে থাকে, আমায় বাঁচান বাবু, আমায় বাঁচান, দয়া করে দরজাটা একটু খুলুন, তা নাহলে ওরা আমায় মেরে ফেলবে। বাঁচান বাবু, প্লিজ দরজাটা খুলুন, বাঁচান আমায় প্লিজ প্লিজ। মহিলার এত আকুতি মিনতি করার পর অনুভবের যেন মনে হলো সত্যি সত্যি যেন কোনো একটা মেয়ে বিপদে পড়েছে। তাই সে কোনো অপেক্ষা না করে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই সে দেখে সত্যি একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি অসম্ভব সুন্দর দেখতে, স্বর্গের অপ্সরাদের থেকেও যেন কোনো অংশে কম না। হঠাৎই সেই মেয়েটি অনুভবকে পাশ কাটিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের ভেতর গিয়ে মেয়েটি অনুভবের উদ্দেশ্যে বলতে থাকে, দয়া করে আজ রাতটুকু আমাকে এখানে আশ্রয় দিন, কাল সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, তুমি নিশ্চিন্তেই এখানে থাকতে পারো। কিন্তু কি হয়েছে তোমার এত রাতে? তুমি যদি চাও আমি পুলিশের কাছে কমপ্লেন করতে পারি। না না, এমনটি করবেন না, আমি আমি অরূপকে ভালোবাসি, আমরা পালিয়ে বিয়ে করবো বলে ঠিক করেছি, কিন্তু বাড়িতে জানাজানি হয়ে যায়, বাবা আমায় ঘরেতে বন্দি করে রেখে দেয়, আমি কোনো প্রকারে পালিয়ে এসেছি। কাল অরূপ বুড়িগঙ্গার তীরে আমার জন্য অপেক্ষা করবে, আমি কাল সকাল হলেই এখান থেকে চলে যাব। প্লিজ আজ রাতটুকু আমায় এখানে আশ্রয় দিন, প্লিজ। কি দেবেন তো আপনি আশ্রয়? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? আপনি নিশ্চিন্তেই এখানে থাকতে পারে। আপনি একটা কাজ করুন, ওই চেয়ারে গিয়ে বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। এই বলে অনুভব চা বানাতে রান্নাঘরের দিকে যেতে লাগলো। রান্নাঘরে গিয়ে অনুভব চা বানিয়ে চায়ের কাপ হাতে নিয়ে কেবিনের দিকে যেতে লাগলো। কেবিনের মধ্যে পৌঁছাতেই অনুভব একটা মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পায়। অনুভব তৎক্ষণাৎই এতটুকু অপেক্ষা না করে কেবিনের বাইরে আসে। কেবিনের বাইরে আসতেই সে আবারও ওই মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পায়। চিৎকারের আওয়াজ শুনে অনুভব দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে অনুভব বারান্দার এক কোণে এসে পৌঁছায়। তো নিচে অনুভব দেখে ওই মহিলাটি একজনকে বীভৎসভাবে কুঠার দিয়ে আঘাত করতে থাকে। এ দৃশ্য দেখে অনুভবের পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। সে চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে, আরে এটা কি করছো তুমি? কাউকে কি মেরে ফেলবে নাকি? এটুকু বলতেই মেয়েটি কুঠার দিয়ে আঘাত করা বন্ধ করে দেয় এবং তৎক্ষণাৎ সে পেছন ঘুরে অনুভবের দিকে দেখতে লাগলো। কি বিভৎস চেহারা মেয়েটি, চোখে মুখে রক্তের চিটে লেগে আছে। এরূপ দেখে অনুভবের সারা শরীর নিস্তব্ধ হয়ে যায়। সে এক বিন্দু অপেক্ষা না করে দিকজ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে অনুভব একটা লাইট পোস্টে ধাক্কা মেরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলায় অনুভব যখন চোখ খোলে সে দেখে সকাল হয়ে গেছে। সে তাড়াতাড়ি উঠে ওখান থেকে নিজের কেবিনের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যাবার পর অনুভব রেল লাইনের ধারে কিছু মানুষের কোলাহল শুনে সে থমকে দাঁড়িয়ে যায়। অন্তঃপর অনুভব এক বিন্দু অপেক্ষা না করে ভিড়কে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করে।
কি হয়েছে দেখার জন্য। ভেতরে প্রবেশ করে অনুভব যেটা দেখলো সেটা দেখে তার চোখ কপালে উঠে যায়। পায়ের তলার মাটি যেন কাঁপতে শুরু করে দেয়। সে দেখে মাটিতে তারই মৃতদেহ পড়ে আছে, তার সারা শরীরে ক্ষতবিক্ষত হয়ে আছে। এই রেল স্টেশনে যার যার আজ পর্যন্ত পোস্টিং হয়েছে তারা কেউ বেঁচে ফেরেনি। অনুভবের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। সরকারি নোটবুকে আজও লেখা আছে সমস্ত মৃত্যু প্যারানর্মাল জনিত কারণে ঘটেছে। যদি আপনাদের কখনো কোনোদিন সুযোগ আসে এই বেগুনকোদর রেল স্টেশনে এক রাত কাটানোর, তাহলে কি আপনারা থাকতে চান এই রেল স্টেশনে? কমেন্টে জানান আপনাদের মতামত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত গল্প সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আজ আসি, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।